আওয়াজ এরকম হলে তো গলা ভেঙে যাবে, কানে আওয়াজ লাগবে। কি করেন আপনি? কানে আওয়াজ বাড়িয়ে দেন, আমার কান ফেটে যায়। যাক, দেন কানে আওয়াজ দেন। এখান থেকে দরকার একটু সরে বসেন, আমার কানে আওয়াজ লাগুক, নাই তো গলা ভেঙে যাবে ভাই। এটাও তো একটু ফাঁকা করে দিন, কানে আওয়াজ লাগলে আমার কথা এত জোরে বলা লাগবে না। 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে পড়েছিলাম, জীবনটা শেষ করে দিয়েছে জালেমরা। আমি যে কথা বলতে পারছি, এটাই তো আমার বড় শুকরিয়া। জীবনেও তো কোনোদিন আর ভাবি না যে বাইরের এই আলো বাতাসে আসবো। ওরা যেভাবে রেখেছিল, আর কিছুদিন থাকলে ছাতা মরে যেত। ঠিক আছে, বসেন, আপনার কিছু লাগবে না। বসেন। তাফসীরুল কোরআন মাহফিলে এসেছেন, আপনারা লিখেও দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। একটা শব্দ থেকে যে তথ্যগুলো বের করা যায়, যত চিন্তা ভাবনা করবেন তত নতুন তথ্য পাবেন। আমরা তো এর নিয়ে চিন্তা ভাবনা নেই। এ দেশে লালনের গবেষণাগার আছে, লালন ইনস্টিটিউট নেই? কুষ্টিয়াতে লালন গবেষণাগার বানিয়েছে। কয় মন গাঁজা খেয়েছে সেই সব। কোরআনে কারিমের কোন শব্দ নিয়ে চিন্তা ভাবনা করা যায় এমন কোন প্রতিষ্ঠানে দেশে আছে? অথচ সব আল্লাহ এর ভেতরে দিয়েছেন। এই যে ইয়াসিন, আমি 5টা অর্থ বের করলাম। এখানে অনেক আলেম বসে আছে, জিজ্ঞাসা করেন তো এর আগে জীবনে নামও শোনেনি। 257টা রাষ্ট্র দিয়ে আমাদের এই পৃথিবী গঠিত। এখন জাতিসংঘের আন্ডারে 191টা আছে, বাকিগুলো এখনো সদস্য হতে পারেনি। সব রাষ্ট্র মিলে 257টা। কয়টা? এই 257টার পরে আর পৃথিবী নেই, শেষ। আল্লাহ আলম বলতে পারতেন সাজ্জিদুল আলম, শুধু এই পৃথিবীর জন্য আপনাকে আমি নেতা করে পাঠালাম না, আলামিন, বহু বছর। তার মানে এরকম জগৎ যত আল্লাহ বানিয়েছেন, আপনি যদি বলেন আমি পৃথিবীর এই 257টা দেশে থাকি না, আমি চাঁদের দেশে থাকি, সেখানেও আপনাকে বিশ্ব নবীকে নেতা মানা লাগবে। কেউ যদি বলে না আমি মঙ্গল গ্রহে বসবাস করি, ওখানে জমি কিনেছি, ওখানেও নবীকে মানা লাগবে। কেন এত গুরুত্বপূর্ণ বিষয় বারবার বলছি? আজ বাংলাদেশে কিছু নামধারী মুনাফিক বের হচ্ছে, এদের পেটে বোম মারবেন। সূরা ফাতিহা যদি আমার সামনে শুদ্ধ করে পড়তে পারে, ওরে আমি মিষ্টি খাওয়াবো। অথচ তারা ফতোয়া দিচ্ছে যে কোরআনে কারিমে কোনো রাজনীতির সম্পর্ক নেই। আমার এই ছোট মাথা দিয়ে আমি কোরআনে 918 জায়গায় পেয়েছি রাজনীতির কথা। 918 জায়গায় আমার এই ছোট মাথায় আছে। যাদের বড় বড় মাথা, এরা আরো বেশি পাবে।